আমি আজকে মুড়ির মোয়া করব, সেই জন্য 250 মুড়ি নিয়ে নিয়েছি আর 250 জাগেরি বা গুড় নিয়ে নিয়েছি। এরপরে যদি মুড়িটা আরও লাগে, আমার বেশি কেনা আছে, পরে দেওয়া যাবে। আগে আমি এইটুকুনি দিয়েই করা শুরু করি। প্রথমে আমি মুড়িটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে ধুলোবালি না থাকে। এরকম করে সব মুড়ি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রাখছি। মুড়িটা ভালো করে ছেঁকে নিয়ে দেখো এক জায়গায় রাখলাম। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে কড়াই বসালাম, বসিয়ে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এই গুড়টা এবার যে 250 গ্রাম গুড় আছে এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠুক, জলটা ফুটে উঠলে গুড়টা গলে যাবে। দেখো পুরো গুড়টা গলে গেছে, আস্তে আস্তে গুড়টা গলে গিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এরকম ভাবে ফুটুক। পুরো গুড়টা দেখো পুরো হয়ে গেছে, পুরো ফেনা ফেনা হয়ে উপর থেকে উঠে আসছে। এরপরে আমি জলের মধ্যে একটুখানি ফেলে দেখি। যারা নতুন করছে তারা ধরো বুঝতে পারছে না, তখন দেখবে জলের মধ্যে ফেললে দেখো জলের মধ্যে গুলছে না, যে নিচের দিকে দেখো আঠার মতন হয়ে থাকবে। এই যে আঠা হয়ে গেল, এই টাইমে এটাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে যে মুড়িটা আমি চেলে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, সেই মুড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই মুড়িটা গরম গরমই এরকম করে নেড়ে নেব, সব মাখিয়ে নিচ্ছি। দেখো গরম গরম মেখে যাচ্ছে মুড়িটার সঙ্গে এরকম গুড়টা। পুরো গুড়টা দেখো মুড়ির সঙ্গে মাখানো হয়ে গেছে। এরপরে আমি এই যে সর্ষের তেল রেখে দিয়েছি, সর্ষের তেল হাতের মধ্যে মেখে নেব, না হলে তো হাতের মধ্যে গুড়টা লেগে যাবে, খুব গরম। এরপরে আমি কিছুটা করে মুড়ি নেব। দেখো এরকম করে অল্প অল্প করে নিয়ে এরকম করে মোয়া করতে হবে। যেরকম করে আস্তে আস্তে এটাকে গোল করতে হবে। দেখো আমার মোয়া রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরাও করে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু খুব সাবধানে করবে। গুড়টা খুব গরম হয় তো হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তোমরা তেল মেখে মোয়াগুলো পাকাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হলো। আর পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।